আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি থাইরক্স 50 ট্যাবলেটের রিভিউ নিয়ে। এর জেনেটিক নেম লিভোথাইরক্সিন সোডিয়াম ইউএসপি। এটি তৈরি এবং বাজারজাত করে থাকে রেনেডা ফার্মা লিমিটেড। আজ আমরা জানবো থাইরক্স 50 কি কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, সতর্কতা কি, গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা, এ টু জেড বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থাইরয়েড হরমোনের প্রতিস্থাপন থেরাপি যেমন হাইপোথাইরয়েডিজম, গলগণ্ডের চিকিৎসা এবং প্রতিষেধক হিসাবে থাইরয়েডিটিস এবং থাইরয়েডের ক্যান্সার চিকিৎসা বা ক্যান্সার সার্জারি ও রেডিও আয়োডিন থেরাপির সাথে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, এর ডোজ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করি। ডোজ: লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট প্রতিদিন একই সময়ে খালি পেটে খাওয়া ছেড়ে, অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওটি সেবন করবেন। খাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে খাওয়াই সবচেয়ে ভালো। খাওয়ারের পরে খেলে লেভোথাইরক্সিনের শোষণ কম হতে পারে। রোগীর অবস্থা ও নিয়মিত ল্যাবরেটরি পরীক্ষার পরিমাপ অনুযায়ী লেভোথাইরক্সিন এর মাত্রা নির্দিষ্ট হয়। বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে। ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে পূরণ করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করবেন। তো ভিউয়ার্স, এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বুকে ব্যথা, হৃদস্পন্দনের সমস্যা, মাংসপেশির খিঁচুনি, ডায়রিয়া, বমি, মাথা ব্যথা, অস্থিরতা, ঘাম হতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করবেন বা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। সতর্কতা ও সতর্কবাণীর ভেতরে আছে যে সমস্ত রোগী হৃদস্পন্দনের অক্ষমতা, তীব্র অক্ষমতা, উচ্চ রক্তচাপ, কিডনি এবং লিভারের অক্ষমতা আছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না বা সুপারিশকৃত নয়। অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করবেন যদি আপনার এই সকল রোগ হয়ে থাকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটির ওষুধটি বাজারে পেয়ে যাবেন। গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় শরীরে লেভোথাইরক্সিনের চাহিদা বৃদ্ধি পায়। মাতৃদুধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, যা শিশুর উপর তেমন কোনো বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করে না। স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং 2025 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 2 টাকা 20 পয়সা। সকলকে অসংখ্য